রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী সমর্থনে শান্তিপুরের হিজুলি মোড় থেকে বাগাছড়া তড়িৎসংঘ ময়দান পর্যন্ত ৫ শতাধিকেরও বেশি মোটরসাইকেল নিয়ে হুটখোলা গাড়িতে ভোট প্রচার করতে আসলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়। এদিনের এই র্যালিতে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, প্রাক্তন সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্যা রিক্তা কুণ্ডু, শান্তিপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। রাস্তার দুধারে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে আজকের এই র্যালির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঙ্গীতশিল্পী তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, বিগত 5 বছর সাংসদ জগন্নাথ সরকারকে এখানে দেখা যায়নি, সুতরাং তার বিপক্ষেই ভোট যাবে। এদিন আদিবাসী সম্প্রদায়ের উপরও হামলার প্রসঙ্গে বাবুল সুপ্রিয় জানান, বিজেপি ধর্মবিদ্বেষীভাবেই কাজ করে, সুতরাং এবারের ভোটে তৃণমূলের জয় অবশ্যম্ভাবী। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। ক্যামেরা তো মিথ্যে কথা বলে না। আপনি চারদিকে দেখছেন যেরকম মানুষের যেরকম স্বতঃস্ফূর্ততা, বিজেপির বিরুদ্ধে যে বিদ্বেষ বা রাগ, জগন্নাথ সরকার এখানে কিছুই করেনি, ওনাকে দেখাই যেত না, কিছু করেননি। কাজেই অত্যন্ত ওনার এখানে দ্বিতীয়বার এসে সাংসদ হিসেবে ভোট চাইবার কোনো অধিকারই নেই। তবে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মারধরের অভিযোগ উঠেছিল, আজ আদিবাসীরা তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে জগন্নাথ সরকারের সামনে। অনেক তো জগন্নাথ সরকার এখানে দেখুন, জাতিগত বিদ্বেষ, ধর্ম নিয়ে বিদ্বেষ, এদের মধ্যে একে অপরের মধ্যে মারামারি লাগানো, সন্দেশকারী তার জ্বলন্ত উদাহরণ। কাজে এরা বিভিন্ন জায়গায় এই করছে। এখানে আবার আমি শুনলাম বিজেপির একজন বড় নেতা সেখানে ভারত হিন্দু থেকে দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী হিসাবে, সেখানে কি মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অনেকটাই লাভবান হলো এই ভোটে দাঁড়ানো? দেখুন, নির্দল হিসেবে অনেকেই দাঁড়ায়, তার পেছনে অনেক রকমের অনুসন্ধান থাকে, কিন্তু এক্ষেত্রে আমাদের কাছে একদমই ম্যাটার করে না। তৃণমূল কংগ্রেস তার নিজের শক্তিতেই জয়লাভ করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কে কোথায় নির্দলে দাঁড়িয়ে কী করলো সেটা আমাদের